গতকাল রাতে এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা জঘন্য খেলছে। এক কথায় বলতে গেলে তারা মনে হয় ক্রিকেটে খেলতে পারে না। আপনি খেয়াল করলে দেখবেন দলের দুই ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন প্রথম 2 ওভারে কোনো রানই করতে পারেনি এবং প্রথম 13 বলে কোনো রানই হয়নি। 4 ওভারে দলের রান ছিল 7, 3 উইকেটে। এখন এই অবস্থা নিয়ে বাংলাদেশ কিভাবে জিতবে, কিভাবে এশিয়া কাপের মতো একটা গুরুত্বপূর্ণ খেলায় বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতে যাবে, সেটা আসলে কারোরই বোধগম্য না। আপনি দেখেন তানজিদ হাসান তামিম প্রায় অনেক ক্ষেত্রেই তিনি এরকম বিশ্ব এরকম বড় বড় ইভেন্টের মধ্যে তিনি ভালো খেলতে পারেন না। এর আগের বিশ্বকাপে তিনি ফ্লপ ছিলেন, যখন তিনি তামিম ইকবালের বদলে সুযোগ পেয়েছিলেন। এর গত বিশ্বকাপে হয়তো তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি। একমাত্র তিনি আবারও প্রমাণ করলেন যে বড় বড় ইভেন্টে তিনি খেলা চালাতে পারেন না। প্রথম ওভারে 5টা বল ডট খেলে ষষ্ঠ বলে যায় মারতে যেয়ে তিনি বোল্ড হয়ে গেলেন। পারভেজ হোসেন ইমন তিনি খুবই অধারাবাহিক। এক ম্যাচ ভালো খেলেন, পরের কয়েক ম্যাচ খোলা থাকে না। আসলে পারভেজ হোসেন ইমন একটু ধারাবাহিক হওয়া উচিত। এখন লিটন কুমার দাস দলের একটা বিপদের মুহূর্তে তিনি কি সুইপ করতে গেলেন, সুইপ খেলতে যেয়ে তিনি আউট হয়ে গেলেন, ক্যাচ আউট হয়ে গেলেন। আর তাহিদ হৃদয়ের কথা তো বললেই না, তিনি গত অনেক দিন ধরে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 100-র নিচে। তিনি কিভাবে দলে এখনও সুযোগ পান সেটা আসলে এখনও বোধগম্য হচ্ছে না। এবং দল টিম ম্যানেজমেন্ট অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিল তাহিদকে খেলিয়ে সাইফ হাসানকে বসিয়ে, কিন্তু তারা মনে মনে হয়তো এখন ভাবছে যে তাহিদকে খেলানো ঠিক হয় নাই, এই জন্যই হয়তো তারা আরও খারাপ করেছে। কারণ এই অবস্থায় নিয়ে বাংলাদেশ কি আফগানিস্তানের সাথে তাদের শেষ ম্যাচে ভালো করতে পারবে? বাংলাদেশ কি পরের রাউন্ডে যেতে পারবে, সেমিফাইনাল খেলতে পারবে? সেটা আসলে বলা যাচ্ছে না। এখন বাংলাদেশ আফগানিস্তানের সাথে তো ভালো ব্যবধানে জিততেই হবে। ইভেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যেন আফগানিস্তান এবং হংকংয়ের সাথে জিতে যায় এই প্রার্থনা করতে হবে, কারণ বাংলাদেশের রান রেটের অবস্থা খুবই খারাপ। আর যদিও আফগানিস্তান টি-20 অনেক ভালো দল, আর আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারাতে পারবে কিনা সেটা অবশ্য বলা যাচ্ছে না, এবং বাংলাদেশও যে আফগানিস্তানকে হারাতে পারবে সেটাও আসলে বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের টি-20 খেলায় যেরকম ফর্ম, যেভাবে খেলতেছে সেটা আসলে কারোরই কাম্য না। ইভেন বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়েও ফেলে তবুও ওই শ্রীলঙ্কার উপর তাদের ডিপেন্ড করতে হবে, কারণ শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারাতে পারে এবং হংকংকে হারাতে পারে এই প্রার্থনা করতে হবে। শুধু বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতলেই হবে না। এখন দেখা যাক বাংলাদেশের নেক্সট ম্যাচে আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিততে পারে কিনা, এবং অন্য দুই দলের খেলার উপরও বাংলাদেশের নজর থাকতে হবে, সেটা এখন দেখার বিষয়। তো আপনারা কি মনে করেন এই বাংলাদেশ কি আফগানিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারবে? সেটা আপনারা আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, এবং এই মূল্যবান মতামত আপনাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।